আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জানাই হাম্বা মোবারক। তো এই প্রথম আমার মনির সাথে আমাদের কোরবানির ঈদ। আনন্দটা যেমনই বেশি তেমনই হচ্ছে যে কম। তো ঘর থেকে বের হতে পারলে অনেক বেশি ভালো লাগে, তাও আবার আমার মেয়েকে নিয়ে বের হচ্ছি। আমার মেয়ের জন্য হচ্ছে এবার প্রথম কোরবানির ঈদ, সেও প্রথমবার গরু দেখবে। গরু দেখতে যাচ্ছি, মনি প্রথমবার গরু দেখতে যাবে। সবাই হয়তো এতদিনে চাঁদ রাতের ব্লগ এবং ঈদের ব্লগও আপলোড দিয়ে ফেলেছে, কিন্তু আমার এখনও চাঁদ রাতের ব্লগটা এডিট করা হয়নি। তো আমি সবে মাত্র চাঁদ রাতে আমি কি করেছি সেই ব্লগটা এডিট করতে বসেছি। এদিকে একটা পাগলা গরু আসছে, সেই তখন থেকে সবকটা গরুকে মারতেছে। এটাকে বাঁধতেও পারছিল না, তখন অনেক কষ্টে বাঁধছে। ওদিকে মেয়ে তার বাবাকে খাওয়াতে দিচ্ছে। ও বসে কি হবে দেখছো, কত আরাম করে বসে আছে। এবার আমার দিকে মনে হয় খেপে তাকাই আছে। কি আমার দিকে খেপে তাকাই আছো তুমি? কি পার্ট তার। আমার লাইফে ফার্স্ট মানে কোরবানির আগের দিন বের হয়েছি, তাও ওইভাবে গরু দেখার জন্য। আগে কখনো বের হয়নি, এবার নিজেও বের হলাম। আমাকে মেয়েকেও নিয়েও বের হলাম। এই গরুটা পুরোটা রাস্তা জুড়ে অনেক পাগলামি করছিল, এতগুলো মানুষও এই গরুটাকে সামলাতে পারছিল না। তো তারা কিছু দূর যাওয়ার পর আবার তারা পিছে দিকে ব্যাক করে। তো পিছে আমরাই ছিলাম। যখন এই গরুটা আবার পিছে দিকে ব্যাক করতে দেখেছি, আমরা একটা গলির ভিতর ঢুকে যাই। তো গলির ভিতর ঢুকার পর আমি প্রথমে ওই গেটের ওখানেই দাঁড়াই, কিন্তু তারা এই গরুটাকে নিয়ে ওই গলির ভেতরে ঢুকি। ইনফ্যাক্ট তারা ওই গেটের সামনে ঢুকে, তো আমি তো আরো বেশি ভয় পেয়ে যাই। আমি তাদেরকে বারবার বলছিলাম এখান দিয়ে না বাঁধার জন্য, আমাকে জায়গা দিন, আমি চলে যাই। ওরা বলছে যে না, কোনো কিছুই হবে না। আমি তো দেখতে পাচ্ছি কি হচ্ছে, ওনারা নিজেরাই সামলাতে পারছে না। তো আমি কোনো মতো ওই সাইড থেকে বের হয়ে চলে আসি। এই যে এক সাইডে এসে দাঁড়িয়ে আছি, আমার চেহারা দেখলে বুঝতে পারছেন যে আমি কতটা ভয় পেয়েছিলাম। তো এই প্রথম ঘর থেকে বের হয়ে অনেক গরু দেখেছি, অনেক মানুষও দেখেছি, এবং রেস্টুরেন্টগুলোও তো যে চাঁদ রাতের দিন এত রাশ হয় সেটাও এই প্রথমবার দেখেছি। আমি যাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে রেস্টুরেন্টটা কি আসলে খোলা থাকবে কিনা। তো ভাগ্য ভালো যে খোলাই পেয়েছি। তারা বললো যে সবসময় রেস্টুরেন্টটা খোলা থাকে, শুধু ঈদের দিন বন্ধ থাকে। তো এই কাবাবিয়ান রেস্টুরেন্টটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এটা অনেক সুন্দর করেছে, তাছাড়া এদের খাবারের মান অনেক ভালো করেছে। এখানে ভ্যাট নাই, এটা হচ্ছে একটা সুবিধা। এখানে একটা তো ভ্যাট নাই, সার্ভিস চার্জও নাই। তারপর ইন্টেরিয়রটা অনেক সুন্দর, খাওয়ার মানও অনেক ভালো, আর ঘরের কাছে মন চাইলে একটু করে এখানে চলে আসে। আজকে তোমাদেরকেও নিয়ে আসলাম। আর আসলে ওদের খাওয়ার মান অনেক চেঞ্জ করছে, সেই জন্য দেখাচ্ছে আমার সত্যি। আলো এটা কি করছো তুমি? হ্যাঁ, এটা হচ্ছে যে বিফ চাউমিন হবে তো না? আচ্ছা, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই একটা, আর 3টা কোল্ড কফি, আর হচ্ছে যে খিচুড়ির মধ্যে চিকেন খিচুড়িটা, চিকেন খিচুড়ি একটা, এটা হচ্ছে প্রন। হ্যাঁ, আর হচ্ছে প্রন বিরিয়ানিটা, প্রন বিরিয়ানি, আর হচ্ছে যে চিকেন খিচুড়ি। চিকেন খিচুড়ি একটা, প্রন বিরিয়ানি, হ্যাঁ, বিফ চাউমিন একটা, হ্যাঁ, আর ফ্রেঞ্চ ফ্রাই একটা, আর 3টা কোল্ড কফি। তো খাওয়ার অর্ডার করার কিছুক্ষণ পরে খাওয়ার চলে এসেছে। এখানে আমি আমার মনিকে খাওয়াচ্ছিলাম, কারণ সে ঘুম থেকে উঠে গিয়েছিল। ওকে খাওয়াতে খাওয়াতে এখান দিয়ে আমার হচ্ছে যে আমাদেরও খাওয়ারগুলো চলে এসেছে। আসার পরে আমি সবগুলো এক এক করে ছবি তুলে নিলাম। আর খাওয়ারগুলো আসলে অনেক বেশি মজা ছিল, আর পরিমাণে অনেক বেশি দিয়েছে। আমি বলবো তাদের খাওয়ারের দাম অনুযায়ী খাওয়ারের কোয়ান্টিটিটা বেশ ভালো ছিল। খাবারগুলো দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু এর থেকেও বেশি মজা। আমরা খুব মজা করে খাবারগুলো খেয়েছিলাম। তো এই হচ্ছে আমার চাঁদ রাতের ব্লগ। চাঁদ রাতে আপনারা কে কি করেছেন জানাবেন, জানতে পারলে আমার একটু ভালো লাগতো। তো যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো থাকবেন সে কামনাই করি। আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।